হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল। হুমায়ুন কবিরের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপরেই ব্যাপক উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। স্লোগান পাল্টা স্লোগান, হুমায়ুনের বিরুদ্ধে স্লোগান, আবার পাল্টা স্লোগান। কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুপক্ষের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া। মুর্শিদাবাদ মানেই উত্তেজনা, ভোটের দিন। তবে এবার সেরকম বড় ঘটনা না ঘটলেও এই মুহূর্তে নওদার ছবি দেখছেন। রেজিনগরে ভোট দিয়ে হুমায়ুন কবির গেলেই এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক তর্কাতর্কি, বচসা, মারামারি, ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি অভিযোগ ছিল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, নওদার যে 173 নম্বর এবং 174 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা হুমায়ুনের যে আম জনতা উন্নয়ন পার্টির বুথে এজেন্টকে ঢুকতে বাধা দেয়। এই খবর পেয়েই কিন্তু হুমায়ুন কবির ছুটে আসেন। তারপরে কিন্তু সেই সময়তেই উপস্থিত হয় নওদার যে তৃণমূল প্রার্থী সাইনা মমতাজ এবং ব্লক সভাপতি হাবিব মাস্টার শফিউজ্জামান। তারপরে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে তোমার এই শফিউজ্জামানের ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়ে যায় এবং রীতিমতো ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুমায়ুন কবিরের অভিযোগ যে সকালবেলাতে তার যে এজেন্ট ছিল সেই এজেন্টকে বাধা দিয়েছিল তোমার তৃণমূলের সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই কারণে তিনি সেই খবর পাওয়ার পরে তিনি বুথে আসেন এবং বুথে এসে তার এজেন্টকে বসানো হয়। এবং তারপরে কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি তার দিকে গায়ে হাত তুলতে যান এবং তখন তিনি বাধা দেন। এছাড়া কোনো ঘটনা নাই। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে গতকাল রাত্রিবেলাতে এই শিবনগর এলাকাতেই বোমা ফাটে এবং এক মহিলা, নিরীহ মহিলা কিন্তু আহত হয় এবং সেক্ষেত্রে অভিযোগ উঠেছিল এই আম জনতা উন্নয়ন পার্টির ওপরেই। এবং তারপর থেকেই কিন্তু এই শিবনগর এলাকাতে যথেষ্টভাবে উত্তেজনা এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স ছিল। এবং তারপরে কিন্তু আজকে সকালবেলাতেও সেই একই ঘটনা ঘটলো এবং হুমায়ুন কবিরের সঙ্গে রীতিমতন ভাবে নওদার যিনি ব্লক সভাপতি রয়েছেন শফিউজ্জামান তার সঙ্গে রীতিমতন ভাবে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপর প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী এসে, কেন্দ্রীয় বাহিনীর বাহিনী এবং নওদা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, হুমায়ুন কবির এবং ভার্সাস তৃণমূল কংগ্রেস। এই পরিবেশে সরাসরি চলে যাব উপাসনার কাছে। যে তৃণমূলের সংখ্যালঘু ভোট হচ্ছে অন্যতম শক্তি, সেখানে আইএসএফ, হুমায়ুন কবির, মিম, এবার কি সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার আশঙ্কা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট যেটাকে কেন্দ্র করে তার পরবর্তীতে হুমায়ুন কবির মনে করেছিলেন যে তাদের একটা দরদি হিসাবে আমাদের সকলের চোখের সামনে পেশ হবেন, কিন্তু আমরা দেখতে পারলাম যে তারা সংখ্যালঘু ভাইদেরকে মুরগি বানানোর জন্য কত সংখ্যক টাকার হিসাবে, কত সংখ্যক টাকার ডিলিংয়ে গেছেন বিজেপির বিভিন্ন প্রতিনিধিদের সাথে। এবং সেখানে আমরা শুনেছিলাম পিএমএর কথা উল্লেখ হয়েছে, সেখানে আমরা শুনেছি যে বিজেপির বিভিন্ন নেতাদের কথা উল্লেখ হয়েছে। কিন্তু কি জানো তো, আজকের দিনে দাঁড়িয়ে যখন তারা মনে করে যে এইভাবে কোনো একটা শ্রেণীকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দেখবে, ঠিক সেই সময় সেই শ্রেণীর প্রত্যেকটা মানুষজন এসে একটা কথাই বলে যে ইসবার ইয়ে নেহি হোগা ভাই। এবং ঠিক সমানভাবেই প্রত্যেকটা প্রতিনিধি এই কথাই বলেছে যে আমরা কেউ বোকা নই, এইভাবে আমাদের মাথায় টুপি পরিয়ে তার পরবর্তীতে আমাদের ভোট তারা নিয়ে নিতে পারবে না। এবং সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। চেষ্টা করেছিল হুমায়ুন কবিরকে পকেটে পুরতে। কখন কাকে বলতে দেবেন, কখন বিরতিতে যাবেন,
কখন কোন খবরে যাবেন সেই ঘোষণা আপনি করছেন, কিন্তু নির্দেশ আসছে পিসিআর থেকে। তেমনি হুমায়ুন আজকে কি করবে সেই নির্দেশ আসছে কিন্তু নবান্নের 14 তলা থেকে। আমরা আশঙ্কা করছি হুমায়ুন একটা জায়গায় পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে এবং মিডিয়াকে আটকে রেখে অন্য বুথে তৃণমূলের কাজ আরো সহজ করে দিচ্ছে কিনা সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ তৃণমূল ভিডিও প্রকাশ করেছিল পিএম হ্যাঁ, থেকে নাকি আসছে সেরকম হুমায়ুন অনেক কবিরের ভিডিও কাছে। দেখুন, নির্বাচনের আগে তৃণমূল বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে যে এই ইলেকশনটা কিন্তু আম জনতা ভার্সেস মমতা। মানুষ তো মমতায় প্রসন্ন নয়, মানুষ মমতায় বিমুখ। তাই মমতা ব্যানার্জি প্রকাশ্যে এই যে কথাটা এবং উনি বক্তব্য রাখছেন, প্রকাশ্যে আমি ওনাকে এই জিজ্ঞেস দেখুন করতে তৃণমূল চাই যে এই কংগ্রেস কথাটা চ্যানেলে ওনাকে সৌজন্য কোন রাখতে পারছে জনতা না। এসে বলে দিয়ে আপনার গেছে। মনে হয় কারণ না এরা যখন এরা ওই জনতাদেরকে গ্রাম বাংলায় রাস্তায় দাঁড় করিয়ে আপনারা প্রত্যন্ত হেনস্থা করে বাংলায় গেছেন, মানুষকে আজকে আমরা ভোট দিতে দেখতে দেবে। পাচ্ছি যে EVM যারা এ চ্যানেলে কারচুপি করে গণতন্ত্র তার মানে না, পরবর্তীতে যারা মনে চ্যানেলে করছেন যে গণতন্ত্র বাংলা মানে না, দখল করতে তারা পারবেন। প্রত্যন্ত হুমায়ুন গ্রামে কবিরকে গণতন্ত্র 200 মানবে। কোটি টাকা, আপনাদের মনে হয় 200 কোটি এইটুকু টাকা সৌজন্য অ্যাডভান্স তৃণমূল টাকা দেওয়া আশা করা হয়েছে যায়? শুধুমাত্র যাতে ওকে, সংখ্যালঘু ওকে। ভোট আপনারা নিজের দিকে করে আজকে নিতে পারেন। তৃণমূল এতটাই সেই বক্তব্য আমরা কি অসৌজন্যের আপনাদের রাজনীতি থেকে শুনতে করছে, চাই না। যারা বিরোধীদের কথা হুমায়ুন শোনার কবির, ধৈর্য রাখতে কখনো পারছে না। নওশাদ সিদ্দিকী, কখনো ওয়াইসি, এই নিয়েও এখানে এখন রাজনীতি তোলপাড়। আসলে আমি আপনাকে বলি যে এই দেখবেন আগেকার দিনে সিনেমাগুলোর মাঝখানে রিলিফ ক্যারেক্টার দেখানো হতো, হ্যাঁ। হুমায়ুন কবির লাইক দ্যাট, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ। হুমায়ুন কবিরের যা ভিডিও বেরোক, সত্য অসত্য আমি জানি না, কিন্তু এইটা তো প্রমাণিত যে হুমায়ুন কবির 2024 সালে মুর্শিদাবাদ এবং বহরমপুরে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীকে হারানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর একটা অন্যতম পার্ট ছিল। এটা কোট আনকোট স্বীকারোক্তি। এবারে ওরা কি করবে নজরে রাখতে হবে, কিন্তু বারবার বলছি পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে যাবে, ভোটের লাইনে যাবে, নিজের ভোট নিজে দেবে। আমিও এই চ্যানেলের মাধ্যমে বলতে যাই, নিজের ভোট নিজে দিন, ভিভিপ্যাট চেক করুন এবং এই সমস্ত ঘটনাতে কান দেবেন না। আর হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে না। একেবারে মানে সুকান্তর কাছে যাবো, কোনো ফ্যাক্টর হতে পারে মুর্শিদাবাদের ক্ষেত্রে, মালদার ক্ষেত্রে কংগ্রেস আশা করছে মালদায় আসন পাবে, মুর্শিদাবাদে আসন পাবে, বা বামেরাও ভাবছে, সেখানে কি কোনো আশঙ্কা তৈরি হয়েছিল, যে হাইপটা হুমায়ুন কবির তৈরি করেছিল, কিন্তু দেখবে যখন ভিডিওটা ভাইরাল হলো, এটা কিন্তু ঘটনা সাধারণ জনমানুষে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে। মানে যে সংখ্যালঘু ভোটটা ভাগ করবার জন্য বা ভোট কাটাও বলে যে শব্দটা হুমায়ুন কবিরের সঙ্গে ট্যাগ করা হচ্ছিল, সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির কিন্তু নিজের এজেন্টকে বসাতে পারছেন না, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে তিনি রেজিনগরে ভোট দিয়ে যখন তিনি এই কেন্দ্রে এলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার এজেন্টকে বসাতে পারছেন না। এবং ভোটের কিছুদিন আগেই কিন্তু ওর 7 জন প্রার্থী তার আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে দিয়েছে। তো সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ভোট কাটাও বলে যে কথাটা ব্যবহার হচ্ছে, সেটা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘু ভোটটা ভাগের ক্ষেত্রে এরকম একটা তৃণমূল একটা ন্যারেটিভ করেছিল। দেখুন, এই ভোট দান এবং যে জনগণ আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু, বিজেপি কিন্তু এই সংকীর্ণ রাজনীতি করে না। বিজেপি প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখে। আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। সুতরাং সংখ্যালঘু ভোট কাদের দিকে যাচ্ছে তার জন্য আমরা নোংরা রাজনীতি করব, সেই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। অনেক বিজেপি নেতাই এরকমটা বলেছিলেন, আমাদের মুসলিম ভোট নেই, মুসলিম ভোট চাই না। না এরকম দেখুন, 2-1 বিজেপি নেতা কি বললো সেটা আরে শুভেন্দু অধিকারী দু একজন বিজেপি নেতা নয়, নাম ওটা হবে 4 তারিখের পর 2-1 বিজেপি নেতা। যারা অধীর আগ্রহে আমাদেরকে টিভির ওপার থেকে দেখছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, তারা যেন আমাদের বক্তব্যগুলো পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে শুনতে পায়। আজকে গ্রাম বাংলায় প্রচুর উত্তপ্ত জিনিস হচ্ছে ভোটের জন্য। আমরা যদি চ্যানেলেও সেটা করি, তাহলে সাধারণ মানুষের কিন্তু যাওয়ার জায়গা থাকবে না। আমি সবার কাছে আগ্রহ করব, অনুরোধ করব যে প্রত্যেকটা আমরা এখানে সবাই আছি, সবাইয়ের যে রাজনৈতিক মত আলাদা হবে, নিশ্চয়ই, কিন্তু তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, তর্ক বিতর্ক হবেই। হুমায়ুন কবিরের সেই ছবি আরো একবার দেখি, নওদার ছবি আরো একবার দেখাবো। মুর্শিদাবাদে নওদায় ব্যাপক উত্তেজনা, হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ এবং হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস মুখোমুখি। নওদা মুর্শিদাবাদের নওদায় 173 নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, বাধা দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা। দেখুন, একটা ছোট্ট ব্রেক, তারপরে এই খবর, অন্যান্য খবরে নিউজ 18 বাংলার সব খবর সবার আগে।